এখন আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। ঘরেতে থাকা সামান্য উপকরণে মিষ্টির দোকানের মতো দই চপ মিষ্টির রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। একেবারে রসালো নরম তুলতুলে মিষ্টির দোকানের মতো মুখে দেওয়া মাত্র কিন্তু একদম মিলিয়ে যাবে। খুব সহজেই কিন্তু কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একটা বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে 2 বাটি ময়দা। এখানে কিন্তু এই মিষ্টিতে অবশ্যই করে ময়দা ব্যবহার করতে হবে, আটা নেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের হাফ টিস্পুন দেখুন এখানে নিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাটাই নিয়েছি। এই 3টে উপকরণ এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, মিষ্টির দোকানের মতো দই চপ মিষ্টি কিন্তু এখন আপনারাও খুব সহজেই ঘরেতেই তৈরি করে নিতে পারবেন সামান্য কয়েকটা টিপস ফলো করে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে একটা জায়ফল। জায়ফলটাকে এখানে একটুখানি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিয়ে দেব। এখানে এই দই চপ মিষ্টিতে জায়ফলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো এখানে হাতের কাছে যদি আপনাদের না থাকে এখানে এলাচ গুঁড়ো দিতে পারবেন। এবার দেখুন ভালো করে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো এখানে ঘি। ঘিটা কিন্তু এই মিষ্টিতে অবশ্যই করে দিতে হবে, না হলে সুন্দর একটা যে মিষ্টির দোকানের মিষ্টির যে একটা ফ্লেভার থাকে সেটা আসবে না। এবার খুব ভালো করে কিন্তু এই ময়দার মধ্যে ময়ান তৈরি করতে হবে। ময়ানটা কিন্তু এখানে যদি ঠিকঠাক হয় তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। তো দেখুন হাত দিয়ে ডলে ডলে কিন্তু ময়দার মধ্যে এই ঘিটাকে আমি ময়ান দিয়ে নিচ্ছি। আর ময়ান দেওয়ার পর দেখবেন এই রকম মুঠো করলে সুন্দরভাবে ময়দাটা কিন্তু মুঠোর মধ্যে চলে আসছে, আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে। আর দই চপ মিষ্টির জন্য কিন্তু এই রকম ময়ানটাই আমাদের তৈরি করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এখন আমি এই ডোটাকে মেখে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ টক দই। টক দইটা যেন একদম ফ্রেশ হয়, বেশি টক আবার বেশি গন্ধওয়ালা টক দই যেন না হয়, খেয়াল রাখবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি দইটাকে দেখুন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দইয়ের পরিবর্তে কিন্তু এখানে জল দুধ এক্সট্রা করে কিচ্ছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না মিষ্টিগুলো। আর দইয়ের মধ্যে যেন বেশি জল না থাকে সেটা খেয়াল রাখবেন। যদি বেশি জলওয়ালা টক দই থাকে তাহলে একটু জলটাকে ঝরিয়ে নেবেন। এখন আমাদের ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ডোটা না খুব বেশি নরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ঠিক এই রকম করে মেখে নিতে হবে। এবার এটাকে আমি সেট করে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রাখবো। অবশ্যই করে কিন্তু 10-15 মিনিট এইভাবে মাখার পর রেস্টে রাখতে হবে। এখন মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি 1 বাটি জল। এখানে কিন্তু আমি একটু কম পরিমাণে বানাচ্ছি মিষ্টির শিরাটা। আমার যেহেতু আগের দিনের মিষ্টির শিরা বেশ কিছুটা পরিমাণে ঘরেতে আছে, তাই পরে অ্যাড করে দেব। তো এখানে কিন্তু 2টো এলাচ ফাটিয়ে দেখুন চিনি শিরাটাকে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা চিনির শিরা মানে মিষ্টির জন্য রেডি হয়ে যাবে। তো বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু না চিটচিটে হবে আবার না বেশি পাতলা হবে, সম পরিমাণে চিনি আর জল নিয়ে জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু এই মিষ্টির জন্য পারফেক্ট শিরা রেডি। এটাকে আমি সাইডে এখন রেখে দেব। এদিকে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন খুব সফট হয়ে গেছে। এটাকে আবারও কিন্তু হাত দিয়ে একটুখানি মেখে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। এই মিষ্টির শেপগুলো দেওয়া কিন্তু খুবই সহজ, যেহেতু এখানে দই চপ মিষ্টি বানাচ্ছি, চপের মতো কিন্তু একটু আকার দিতে হবে। তো এখানে দেখুন ছোট্ট ছোট্ট লই নিয়ে নিচ্ছি, হাতে ঘুরিয়ে ঠিক এইভাবে চেপে একটা চপের মতো চ্যাপটা করে শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সহজ এগুলো বানানো। খুব বেশি কিন্তু বাইরেরটা মসৃণ করার প্রয়োজন নেই, এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন। একইভাবে এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি রেসিপি দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে পারেন। আর নতুন কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুটা তেল আমি জাস্ট কড়াইয়ে গরম করতে দিয়েছি, আর গরমটা ঠিক এই রকম পর্যায়ে হবে, আঙুল দিয়ে সহ্য করার মতো। খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না, শক্ত হয়ে যাবে। তো দেখুন এখানে এক এক করে বেশ কয়েকটা মিষ্টি আমি ভাজার জন্য দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, এখানে তেলের মধ্যে যদি একটু ডুবে না থাকে মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে না।
তো দেখুন একদম ধিমে আছে, মানে একদম লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন ভাজার পর কত বড় বড় আকার হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এপিট ওপিট উল্টে পাল্টে একটু টাইম নিয়ে কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে হবে। এখানে খুব তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে যদি মিষ্টিগুলো ভাজেন, বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো হবে না। তো দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু বারবার করে আমি ভেজে নিচ্ছি। আর একটু ঘন ঘন উল্টে পাল্টে কিন্তু ভাজবেন, তাহলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে। এখানে কিন্তু মিষ্টির মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখানে বলে রাখি, আরেকটু লালচেও আপনারা যদি চান করতে পারেন। এবার দেখুন একদম মুচমুচে মতো হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। একইভাবে এই তেলের মধ্যে আরও বেশ কিছুটা মিষ্টি ভাজতে বাকি ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা না একদম লোতে রেখেই আপনারা ভেজে নেবেন। সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেলে আগের থেকে যে মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই দেখবেন মিষ্টিটা না আস্তে আস্তে ফুলে রসটা টেনে নেবে। তো দেখুন এখানে কিন্তু এপিটোপিট উল্টে পাল্টে আমি এইভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আরও বেশ কিছুটা মিষ্টি আমার ভাজা হয়ে গেলে এই শিরার মধ্যে দিয়ে দেব। তো বলে রাখি বন্ধুরা, এক্ষেত্রে আমি যেহেতু এখানে 1 বাটি চিনির শিরা তৈরি করেছিলাম, মানে এখানে কিন্তু 1 বাটি ময়দার জন্য কিন্তু এখানে 1 বাটি চিনির শিরাটা পারফেক্ট। আমি যেহেতু এখানে 2 বাটি ময়দা ব্যবহার করেছি মিষ্টিগুলো বানানোর জন্য, তো 2 বাটি চিনির শিরা তৈরি করতে হতো। যেহেতু আগের দিন মিষ্টির কিছুটা রস আমার বাড়িতে থেকে গেছিলো, তার জন্য আমি কিন্তু মিষ্টির শিরাটা একটু কম পরিমাণে বানিয়েছি। আপনারা কিন্তু যখন মিষ্টিটা বাটি মাপ করে বানাবেন, সেই মতো বাটি মাপ করে কিন্তু চিনির শিরাটাও তৈরি করবেন। এখানে 1 বাটি ময়দাতে কিন্তু 1 বাটি চিনির শিরা, আবার 2 বাটি ময়দাতে মিষ্টি করলে 2 বাটি চিনির শিরা। তো দেখুন এখানে কিন্তু আমি মিষ্টিগুলো আবারও কিন্তু গ্যাস ওভেনটা অন করে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব। এখানে চিনির শিরাটা না একটু ফুটিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে, আর শিরাটাও খুব ভালোভাবে ঢুকে যায় মিষ্টির মধ্যে। তো দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে রেখে ঢাকা বন্ধ করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু এপিট ওপিট মিষ্টিগুলোকে জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো। তারপর গ্যাস ওভেনটাকে অফ করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন ওভেনটাকে পুরোপুরি অফ করে দিচ্ছি, আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টির মধ্যে চিনির শিরাটা পুরোপুরি টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি ফিরে আসলাম 1 ঘন্টা মতো পর, আর দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি একটু উঠিয়ে দেখালেই বুঝতে পারবেন কতটা নরম আর ভেতর থেকে রসালো। এখন আমি মিষ্টিটা দেখালেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট। দেখুন ওপর থেকেই দেখতে পাচ্ছেন, আর নিচেটা দেখুন একদম কিন্তু রসালো, নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে, বাড়িতে অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মিষ্টির দোকানের মতো এই দই চপ মিষ্টিটা ঘরেতেই তৈরি করে ফেলুন। এখন আর কিন্তু চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না। এখন একদম দোকানের মতো লুক দেওয়ার জন্য একটু গুঁড়ো দুধ নিয়ে এইভাবে আমি ছড়িয়ে কোটিং করে নিচ্ছি। এইভাবে যদি মাওয়া থাকে ঘরেতে, মাওয়া দিয়েও কিন্তু কোটিং করে নিতে পারেন। তো এখানে কম বেশি করে নিতে পারবেন গুঁড়ো দুধটা। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। এখন একটা মিষ্টি আপনাদের একটু কেটে দেখিয়ে দিই। দেখুন চামচটা কিন্তু বসানোর সাথে সাথেই কেটে যাচ্ছে, আর মুখে দিলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন মিষ্টির দোকানের মতো এই মিষ্টি। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।